সিজা, আমি তোকে কিছু কথা বলি, মা হিসাবে না, মেয়ে হিসাবে বলছি। তোকে নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন। তোর জীবনে একটা ভুল সিদ্ধান্ত আমাদের সবার জীবনটা পাল্টে দেবে। কি বলতে চাও তুমি? বাদল ভাইয়ের ছেলেটা কিন্তু খুব একটা খারাপ না। মা, তুমি আমাকে এটা কিভাবে বললে? সিজা, এখানে চিৎকার করে কথা বলার কিছু নেই, কারণ তোর আর আমার মধ্যে খুব একটা দূরত্ব নেই যে চিৎকার করে কথা বলতে হবে। তুমি আবেগ কথা জানো না? তারপর তুমি আমাকে এই কথা কিভাবে বললে মা? তোমাকে না দেখে আমার খুব অবাক লাগছে। অবাক হওয়াটাই খুব স্বাভাবিক। এই এই কুম্ভকর্ণ, ওঠ, ক্ষুধা লাগছে, ওঠ। একটু পরে তোর ভাবি খাবার নিয়ে আসবে। যা, ফ্রেশ হ। কি পরে কিন্তু আমি সব খেয়ে ফেলবো। যা। না বললাম যে যাচ্ছি, আমি যাবো আরাম। প্রচুর ক্ষুধা লাগছে। কিরে, একাই নাস্তা সাবার করলি না? আর ভাবি কই? আরে আসে না, ক্ষুধা লাগছে প্রচুর। পরোটা একটু সবজি আন না প্লিজ। আচ্ছা যেতেছি। ঠিক করে ভাবিরে ফোন দে। পাগল নাকি তুই? নাস্তার জন্য আর খাবারের জন্য একটা মানুষকে ফোন করা যায়? তাহলে ফোন দিস না। যে আমার টাকার খাবার গেল তখন তার খেয়াল থাকে না। অত 2 মাস যাবত মেসের ভাড়া আর বুয়ার বিলটা দিয়ে দিস। কিন্তু ভাবি আসছে? আমি তো বাইরে। না না, ভাবি আইলে তো দেখতাম, ভাবি মনে হয় নাই। তোর ভাবির কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ, তুই ঘুমাইতেছিলি তো আমি তোরা ডাক দিই নাই। আর ওই যে খাবার বুঝছস টেবিলের উপরে রেখে গেছি। আর তুই তোরা ভাবির একটা ফোন দে, ভাবির কোনো কিছু হইলো কি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, একটু পরে ফোন করবো।